হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার আমি চলে এসেছি আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনকে নিয়ে। তো তোমরা যদি বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসার কোনো প্ল্যান করছো, তো অবশ্যই এই ভিডিওটা তোমাদের সবার জন্য। শান্তিনিকেতন ঘুরতে এলে দেখার মতো অনেক কিছুই রয়েছে এখানে, যেমন কঙ্কালীতলা, রবীন্দ্র ভবন, বিশ্বভারতী, সোনাঝুরি হাট, সুরুল রাজবাড়ি এবং সৃজনী শিল্পগ্রাম। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বোলপুর শান্তিনিকেতনের সব কিছু ঘুরে দেখাবো এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকো এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জড়িত কলেজ ক্যাম্পাসে। এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জড়িত অনেক কিছু, যেমন 3 পাহাড়, কাজঘর, ছাতিমতলা, রবীন্দ্র ভবন, বিশ্বভারতী বিদ্যালয়, এই সব কিছু। আর এটার নাম হচ্ছে তাল ধবজ। এই গাছকে দেখেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, এই কবিতা, যেটা আমরা ছোটবেলায় পড়েছিলাম। আর এই যে সামনে বটগাছটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে 3 পাহাড়। এখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর তার অনেকটা সময় এই গাছের নিচেই বসে কাটিয়েছিলেন। এখানে আরও অনেক কিছুই রয়েছে দেখার মতো, যেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এখানে ভিতরে যাওয়ার কোনো অ্যালাউ নেই। তাই আমি তোমাদেরকে বাইরে থেকেই দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, এবার আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থানটি হলো সৃজনী শিল্পগ্রাম। এখান থেকে সৃজনী শিল্পগ্রাম যেতে সময় লাগবে 5 থেকে 10 মিনিট। তো চলো আমরা এবার রওনা দেব সৃজনী শিল্পগ্রামের জন্য। আমরা এখন এসে পৌঁছে গেছি সৃজনী শিল্পগ্রামে। তো ফটাফট গিয়ে আমরা টিকিট কেটে নিলাম। এখানকার টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা, আর ছোটদের জন্য হচ্ছে 10 টাকা। তো আমরা টিকিট কেটে এখন ভিতরে চলে যাব। তো চলো তোমাদেরকে ভিতরে দেখাবো যে কি কি দেখতে পাবে তোমরা এই সৃজনী শিল্পগ্রামে। তো প্রথমে তোমরা দেখতে পেয়ে যাবে একটা খুবই সুন্দর দৃশ্য। তো তোমরা সামনে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হাতে বানানো যে হস্তশিল্প, সেগুলো রয়েছে সৃজনী শিল্পগ্রামে। তো এটাকে মনে হয় হস্তশিল্প নামে পরিচিত। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো চলো আমরা আরো একটু ভিতরে যাব, ভিতরে যেয়ে দেখবো যে এখানে আরো কি কি রয়েছে। এরপর আমরা একটু রাইট সাইড দিয়ে চলে যাব এবং রাইট সাইড দিয়ে যাওয়ার পর দেখবো যে এখানে কি কি রয়েছে। তো একটু যাওয়ার পর আমরা দেখতেই পাচ্ছি এখানে রয়েছে একটা পাশেও কাগজে বানানো একটা খুবই সুন্দর স্ট্রাকচার, যেটাকে দেখতে খুবই সুন্দর। দেখতেই পাচ্ছ তোমরা, এটা খুব সুন্দর এবং অসাধারণ। এখানে সেলফিও নিতে পারো তোমরা, এখানে অনেকেই সেলফি নিচ্ছে। খুব সুন্দর একটা দৃশ্য। এটা একটা স্টেজ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এখানে যে সৃজনী শিল্পগ্রাম, সৃজনী শিল্পগ্রামে কোনো নাচ গানের অনুষ্ঠান হলে এখানেই করে থাকে। এটাও খুব সুন্দর দেখতে। তো এরপর আমরা সামনের দিকে একটু এগিয়ে যাব এবং সামনের দিকে একটু এগিয়ে গেলে তোমরা সামনে দেখতেই পাচ্ছ যে একটা খুবই সুন্দর মূর্তি রয়েছে। এটা মনে হয় বুদ্ধদেবের মূর্তি। তো এটাও খুব সুন্দর দেখতে। তো চলো আমরা চারি সাইডটাকে তোমাদেরকে ঘুরে দেখাবো। এরপর আমরা চলে যাব সৃজনী শিল্পগ্রামের যে মেন জায়গা, যেখানে রয়েছে কেনাকাটার দোকান ও আদিবাসীদের নাচ গান। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানেই রয়েছে আদিবাসীদের নাচ গান। চাইলে তোমরা যোগদান করতে পারো। এই আদিবাসীরা খুব সুন্দরভাবে নেচে চলেছে, তা তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমরা একটু এগিয়ে যাব এবং এগিয়ে গেলে দেখতে পাবো যে গ্রামের যে ঐতিহ্য বা সৌন্দর্য, যেগুলোকে সৃজনী শিল্পগ্রামে তুলে ধরা হয়েছে, এই সব সৌন্দর্য অনেক কিছুই তোমরা দেখতে পাবে এই সৃজনী শিল্পগ্রামে। যেগুলোর মধ্যে একটা রয়েছে ঢেকি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এটার নাম হচ্ছে ঢেকি। এটাতে গ্রামে আগে চাল পেশাই করা হতো। এটা আর গ্রামে দেখতেই পাওয়া যায় না, এখনকার দিনে প্রায় বিলুপ্তই হয়ে যাচ্ছে। এই সব ঐতিহ্যবাহী জিনিসগুলো তোমরা সৃজনী শিল্পগ্রামে দেখতে পেয়ে যাবে। এরকম অনেক কিছু রয়েছে এই সৃজনী শিল্পগ্রামে, যেগুলো তোমাদের দেখতে হলে আসতে হবে এই বোলপুর শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে। সৃজনী শিল্পগ্রামটা অনেকটাই বড়। তো আমি পুরোটা তুলে ধরলাম না, পুরোটা তুলে ধরলে অনেকটাই বড় হয়ে যেত ভিডিওটা। সেজন্য আমি তোমাদেরকে বলবো যে সৃজনী শিল্পগ্রাম আমার তো বোলপুর শান্তিনিকেতনের বেস্ট প্লেস বলে মনে হয়েছে। তো তোমরা বোলপুর শান্তিনিকেতন ঘুরতে এলে অবশ্যই সৃজনী শিল্পগ্রামটা একবার ভিজিট করো, আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে। তো এবার আমাদের তৃতীয় দর্শনীয় স্থানটি হলো সোনাঝুরি হাট। তো সোনাঝুরি হাট এটা দেখতে বা আসতে চাইলে তোমাদেরকে আসতে হবে বোলপুর স্টেশন এবং তারপর যে কোনো টোটো ধরে তোমরা চলে আসতে পারো সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে তোমরা অনেক কিছু দেখতে পাবে। সোনাঝুরি হাটে এলে তোমরা প্রথমে দেখতে পেয়ে যাবে প্রচুর কেনাকাটার দোকান, A to Z মানে সব কিছুই তোমরা পেয়ে যাবে সোনাঝুরি হাটে। এখানে ছোট বড় ছেলে মেয়ে সবার জন্যই রয়েছে।
তো এই সোনাঝুরি হাট এটা বোলপুর শান্তিনিকেতনের সবচেয়ে বেস্ট বড় বাজার বলে মনে হয়েছে। এই সোনাঝুরি হাটটা কবে কখন বসে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই যে সোনাঝুরি হাট এটা আমি আগে জেনেছিলাম যে এটা রবিবার ও শনিবার বসে, কিন্তু এখন জানলাম যে এটা ডেলি বসে থাকে। কিন্তু শনিবার রবিবার এই হাটটা খুব জমকালো হয়ে থাকে। তো তোমরা যদি আসতে চাও তো শনিবার রবিবার করে আসতে পারো এই সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাট এলে সোনাঝুরি হাটে এসে তোমরা সব কিছু কেনাকাটা করতে পারবে, কিন্তু একটা কথা মনে রাখবে সোনাঝুরি হাটে কিছুটা বার্গেনিং করে নেবে তোমরা। তো এখানে অনেক কিছুই পেয়ে যাবে, দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কাঠের ডিজাইন করা চেয়ার টিয়ার সব কিছুই রয়েছে। আর এখানে সোনাঝুরি হাটে এন্টারটেনমেন্ট করার জন্য অনেক কিছুই রয়েছে। তো সামনে দেখতেই পাচ্ছ একজন খুব সুন্দরভাবে গান করছে। তো এরা গান করে সারাদিন এন্টারটেনমেন্ট করে, তো এদেরকে তোমরা কিছু ইচ্ছা হলে দিতে পারো 10-20 টাকা, ঠিক আছে। এর পাশে পাশে অনেক কিছুই রয়েছে সোনাঝুরি হাটে। এরপর আমরা আরও আগে চলে যাব এবং দেখব যে সোনাঝুরি হাটে আরও কি কি পাওয়া যাবে সেগুলো তোমাদেরকে পুরো ভিডিওতে দেখাবো। তো চলো আমরা আরও এগিয়ে চলে যাব। তো সামনে দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, পাশে রয়েছে কাঠের, এবং সামনে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর কাপড়ের পিসগুলো, চুড়িদারের পিস রয়েছে। এগুলো খুব সুন্দর, এগুলো চাইলে তোমরা নিতে পারো, কিন্তু একটু একটু করে বার্গেনিং করে নেবে। এবং সামনে রয়েছে আরও লেডিস ব্যাগ, এগুলো খুব সুন্দর। তো সোনাঝুরি হাটটাতে তোমরা সবই পেয়ে যাবে, ঘর সাজানো থেকে এবং মেয়েদের লেডিস ব্যাগ থেকে জামা কাপড় সবই পেয়ে যাবে তোমরা এই সোনাঝুরি হাটে। তো সোনাঝুরি হাটে তোমরা এসো এবং কেনাকাটা করবে, এবং কেনাকাটার পর কেনাকাটা হয়ে গেলে এখানে খাবারের জন্য রয়েছে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে শকুন্তলা রেস্টুরেন্ট, যেটা তোমরা সোনাঝুরি হাটে দেখতে পেয়ে যাবে। তো আর কিছু আমি দেখালাম না এই সোনাঝুরি হাটে। তো এবার আমরা চলে যাব আর একটা আমাদের দর্শনীয় স্থান, সেটার নাম হচ্ছে সুরুর রাজবাড়ি। তো চলো আমরা এবার সুরুর রাজবাড়ির দিকে রওনা দেব। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি সুরুর রাজবাড়ি, যেটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ। এই রাজবাড়িটার নামই হচ্ছে সুরুর রাজবাড়ি। তো আমরা এখন ভিতরে চলে যাব, ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে দেখব যে এখানে কি কি রয়েছে। তো আমরা চারি সাইডটা ঘুরে দেখলাম যে সুরুর এই রাজবাড়িতে তেমন কিছু নেই দেখার মতো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মানুষের অনেকটা ভিড় রয়েছে। তো আমরা তো কিছু দেখতেই পেলাম না এই সুরুর রাজবাড়িতে। এটা একটা যে বড় রাজবাড়ি, তো এখানে রাজারা থাকতো, এখন আর থাকে না। তো সামনে গিয়ে আমরা দেখলাম যে এখানে রয়েছে একটা মন্দির। তো তোমরা চাইলে এই মন্দিরে এসে দর্শন করতে পারো, আর তেমন কিছুই নেই, সেজন্য আর ভিডিওটা করলাম না। তো এবার আমাদের লাস্ট এবং পঞ্চম দর্শনীয় স্থানটি হলো কঙ্কালীতলা। তো এখন আমরা এসে পৌঁছে গেছি কঙ্কালীতলা। তো সামনে তোমরা দেখতেই পাচ্ছ দুই সাইডে রয়েছে অনেক দোকান। তো এইসব দোকান থেকে তোমরা ফুলের পুজোর থালা কিনে তোমরা পুজো দিতে পারো। তো এখানে অনেকটাই ভিড়, কারণ বুঝতেই পারছো এটা যে একটা মন্দির, সেজন্য এখানে অনেকটাই ভিড় রয়েছে। তো আমরা সামনে চলে যাব, আমরা সামনে গিয়ে ভাবছি যে আমরা বাইকটা পার্কিং করব, পার্কিং করে তোমাদের যে কঙ্কালীতলা এটা পুরোটা ঘুরে দেখাবো। তো আমরা একটু সাইডে গিয়ে এখানে বাইকটা পার্কিং করব, পার্কিং করার পর তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো। তো তোমরা দেখো আর সঙ্গে থাকো। তো আমরা বাইকটা পার্কিং করলাম, পার্কিং করে একটা মন্দির দেখতে পাচ্ছ, এটা একটা মন্দির। এবার আমরা ভিতরে চলে যাব কঙ্কালীতলার। তো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি রয়েছে এখানে। তো ভিতরে ঢুকতে আমরা দেখতেই পাচ্ছি এখানে রয়েছে সে আদিবাসীদের নাচ গান, এখানে তোমরা নাচ গানে যোগ দিতে পারো। তো দেখতেই পাচ্ছ আদিবাসীরা খুব সুন্দরভাবে নেচে চলেছে, এদের সঙ্গে তোমরা তাল মেলাতে পারো। তো অনেকেই তো দেখতে পাচ্ছ এদের সঙ্গে নাচ গান করছে, না অনেকেই তাল মিলিয়েছে এদের সঙ্গে। তো এটাই ছিল আমার বোলপুর শান্তিনিকেতনের ভিডিও। তো আমরা একদিনে ট্যুর করেছিলাম। তো তোমরা যদি ভাবো যে একদিনে বোলপুর শান্তিনিকেতন ঘুরতে চাও, তো অবশ্যই এই 5টা প্লেস তোমরা ঘুরে দেখতে পারো, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। তো চলো আমি এখানে আমার ভিডিওটা শেষ করতে চাই। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। কোথাও যদি কোনো খারাপ হয়ে থাকে তো সেটাও জানাবে। তো চলো আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো।